অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য উপদেষ্টা যারা আছেন, বাংলাদেশ সরকার যারা আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, তারপর আসিফ ভাই আছেন, তারপর নাহিদ ভাইয়া আছেন উপদেষ্টা পদে, তাদের কাছে হাত জোর করে বলছি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করা হোক। তার মেয়ের সাথে যদি অনৈতিক কাজ করি, আমি যখন গ্রামে ছিলাম আমাকে আনার জন্য গিয়েছিল মানববন্ধন করে যখন আমি গ্রামে চলে যাই তখন কিন্তু গ্রামে গিয়েছিল আমাকে আনার জন্য 2 দিন অনশন করছে আমার গ্রামে গিয়া। আমার গ্রামবাসীরা সাক্ষী আছে, ও ঘুমের ট্যাবলেট খেয়ে অনেক উচ্ছৃঙ্খল করছে, আমার মানহানি করছে ওইখানে। আমার মা বাবা যখন দেয় নাই ওর কাছে আমাকে, তখন ঢাকা প্রেস ক্লাবে এসে একটা রশি নিয়ে এসে আর আমার লাল টি শার্টটা নিয়ে এসে ওই অবস্থায় এসে বলছে যে আমি ওর মেয়েকে খারাপ অনৈতিক কাজ করছি, এটা বলে আমাকে মানুষের কাছে, জনগণের কাছে আমাকে খারাপ বানিয়ে দিচ্ছে মিথ্যা অপবাদের কারণে। তারপর আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। বিচার দেওয়ার পরে তারপর ওই বাংলাদেশে তো কোনো পুরুষ নির্যাতিত আইন নাই, যার কারণে আমি ধরা খেয়ে গেছি ওর কাছে। তারপর কিন্তু ও আবার সোশ্যাল মিডিয়াতে, এখানে অনেকে আছে যে কী যেন নাম, সেল টিভির আছে, তারপর হচ্ছে ডিজিটাল খবর আছে, অনেকে লাইভ টিভির আছে, এরা গিয়েছিল যে জুনিয়র সাকিব ভাই আপনার মেয়েকে যেহেতু অনৈতিক কাজ করছে আপনি কেন তাকে আনছেন। আবার সে আবার কিন্তু বলছে যে আমি ঘুমের ট্যাবলেট খেয়ে অচেতন অবস্থায় আমি এই কথাটা বলছি, মুখ ফসকায় বের হয়ে গেছে। খারাপ বানিয়ে যেন আমি রাস্তায় মুখ না দেখাতে পারি, সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে কাজ না করতে পারি। অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করেছি, মিশন মিডিয়ার পুলিশ পাওয়ারের কাজ করেছিলাম, অনেক পর্ব কাজ করার কথা ছিল পুলিশ পাওয়ারের ওয়েব সিরিজের, সেই কাজগুলো আমার চলে গেছে ওর কারণে। আমি আমার হাজব্যান্ডের সাথে কাজ করতে চাই অ্যান্ড হচ্ছে ওর সাথে থাকতে চাই, কিন্তু ওর ওই স্বামীকে, যে রানিং হাজব্যান্ড শাহন গাজী, মাওয়া জসিলদা গ্রাম বাড়ি, ওর সাথে কিন্তু ডিভোর্স হয়। আর আপনারা দেখছেন যখন প্রেস ক্লাবে এসে ও আমার নামে এই কথাটা বলছে টি শার্ট নিয়ে আর হচ্ছে রশি নিয়ে এসে আমার বিষয় যে অপবাদটি ব্লেমটি দিয়েছে, মিথ্যা ব্লেম, সেই সময় কিন্তু অনেকটাই কিন্তু নেশাগ্রস্ত ছিল। আপনারা দেখেছেন ও অনেক উচ্ছৃঙ্খলভাবে হার্ডলি কথা বলছে। তারপর যখন সুস্থ মস্তিষ্কে ছিল তখন কিন্তু ওই যে লাইভ টিভির এরা যখন গিয়েছিল তখন কিন্তু ও কিন্তু আবার স্বীকারোক্তি দিয়েছে যে আমি, আমার মাথায় কাজ করে নেই, যার কারণে আমার হাজব্যান্ডের ব্যাপারে আমি এইগুলো বলছি। আমার হচ্ছে একটাই দাবি যে একটা মেয়ে কীভাবে একটা ছেলেকে ডিভোর্স না দিয়ে ধরেন আমাকে বিয়েই করছে, কেন বিয়ে করলো, এই বিষয়ে আমি হচ্ছে তার শাস্তি দাবি করছি। অ্যান্ড বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করার জন্য উপদেষ্টা যারা আছেন, বাংলাদেশ সরকার যারা আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, তারপর আসিফ ভাই আছেন, তারপর নাহিদ ভাইয়া আছেন উপদেষ্টা পদে, তাদের কাছে হাত জোর করে বলছি বাংলাদেশে পুরুষ নির্যাতিত আইন পাশ করা হোক। অ্যান্ড আমাদের মতো যারা যুবক ভাই আছেন, তারপর বৃদ্ধ ভাই আছেন, যাদের বউ চলে যায় নিজের ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়ে একতরফাভাবে, এই একতরফাভাবে যেন ডিভোর্স না দিতে পারে কোনো মেয়ে, তার যেন ক্ষতিপূরণ দিয়ে যেন ডিভোর্স দিতে বাধ্য হয়, এরকম একটা ব্যবস্থা করবেন। এরকম থাকবো না দেখি এত ব্লেম দিচ্ছে, আমাকে জেল খাটাচ্ছে, যার কারণে আমার সমন বয়সী যে একটা উপযুক্ত নারী, ঠিক আছে, আমি স্টুডেন্ট, ওরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, আমি ওর সাথে বিয়ে করে লাইফ লিড করতে চেয়েছিলাম। যে সবাই খারাপ বলে যেহেতু ও অনেক বয়সে সিনিয়র, যে ওর সাথে থাকতে মানে এটা আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও চায় না যে ও আর স্বামী হাজব্যান্ড নিয়ে ও ওর মতো থাক, আপনি আপনার লাইফ কেরিয়ার করেন।